বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আপনাদের সামনে একটা সচেতনমূলক কথা বলবো। বিশেষ করে ঢাকা শহরে যে পরিমাণ অটোরিকশা বাড়ছে, সে অনুযায়ী ঢাকা শহরে গাড়ির সংখ্যা কমে গেছে। কারণ কারণ হলো, গাড়ির সাথে যখন এই অটোরিকশাগুলো লাগে তখন গাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু অটোরিকশার কিছু হয় যায় না। অটোরিকশা এমন একটা জিনিস, পুরোটা লোহা দিয়ে তৈরি করা হয়। আর যারা অটোরিকশা চালায় তারা আসলে অটোরিকশা সম্পর্কে, চালানোর সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকে না। যেমন যে কোনো জিনিস ড্রাইভিং করতে হলে বাস, ট্রাক, অন্যান্য আদার্স যে ট্রান্সপোর্টগুলো আছে সেগুলোর জন্য আপনাকে কি করতে হয়? ড্রাইভিং লাইসেন্স করতে হয়, আপনাকে প্রশিক্ষণ নিতে হয়। কিন্তু অটোরিকশা যারা চালায় তাদের কোনো অভিজ্ঞতা নাই, তাদের কোনো শিক্ষা নাই, তাদের কোনো যে এক মেজারমেন্ট অনুযায়ী যে গাড়ি যাবে সেই মেজারমেন্ট সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। তাই ঢাকা শহরে যে পরিমাণ, ঢাকা শহর না পুরো বাংলাদেশের কথা বলছি, যেখানে যত পরিমাণ অটোরিকশার পরিমাণ বাড়ছে সেই অনুযায়ী আসলে মানুষের সংখ্যা কমে গেছে। বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, আসলে অটোরিকশার পরিমাণ সেখানে 15 কোটির মতো হবে, অত কম বেশি হতে পারে। তাই এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। কারণ আমরা রিক্সা চড়ে চড়ে সবাই অসুস্থ হয়ে যাচ্ছি। কেউ আমরা হাঁটি না, 1 কিলোমিটারও হাঁটি না, হাফ কিলোমিটারও হাঁটি না। আমরা বাসা থেকে বের হলে সামনে অটোরিকশা পাই, সে অটোরিকশা করে আমরা যেখানে সেখানে যেতে পারি। এখন এমন একটা সিদ্ধান্ত হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে সব জায়গায় অটোরিকশা যেতে পারবে, তাদের কোনো দ্বারা বাধা নেই। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু হাঁটুন, চলুন ভালোভাবে, তাহলে কি হবে? আপনার শরীরটা ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। আর এখন বাংলাদেশে যে পরিমাণ রোগের পরিমাণ বাড়ছে, বিশেষ করে ডায়াবেটিস রোগ, কারণ আমরা হাঁটি না, না হাঁটার কারণে ডায়াবেটিসের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তাই বাংলাদেশের মানুষ এবং সচেতনমূলক মানুষ যারা আছে তাদেরকে বলবো, আপনারা অটোরিকশা পরিহার করুন এবং হাঁটুন। হাঁটলে আপনার শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। আরও বিশেষ করে বলছি, যারা অটোরিকশা আছে তাদের মন খারাপ হওয়ার কোনো কারণ নাই। আপনারা অটোরিকশা চালানোর জন্য আপনারা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করুন এবং ট্রাফিক নিয়মকানুন মেনে চলুন। তাহলে আপনারাও প্রাইভেট কারের মতো এরকম ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুন্দরভাবে চলাচল করতে পারবেন। সাধারণ মানুষের সাথে আপনাদের ঝগড়া বিগড়া কিছু হবে না। তাই আসুন আমরা সচেতন হই। বিশেষ করে অটোরিকশা যারা আছেন তারা বেশিরভাগই অশিক্ষিত, তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। তারা কেন রিক্সা চালায়? রিক্সা এই জন্য চালায় যাদের জীবিকা নির্বাহের জন্য, অন্য কোনো তারা কোনো কাজ পায়, যেহেতু তাদের পড়ালেখা নাই। তাই যারা সচেতন লোক আছে তাদেরকে বলছি, আপনারা অটোরিকশার লোকদেরকে ঘৃণা করবেন না, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না এবং তাদের সাথে ভালো ব্যবহার করুন। ভালো ব্যবহার করলে তারও আপনার সাথে ভালো ব্যবহার করবে এবং ব্যবহার করলে কি হবে? তারও আপনার প্রতি স্যাটিসফাই এবং সুন্দর মনোভাব থাকবে। তাই আপনাদেরকে বলছি, যারা অটোরিকশা চালায় তাদেরকে একটা শিক্ষামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করুন, যে প্রশিক্ষণ করলে তারাও সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে রিক্সা চালাতে পারে, আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে। কারণ প্রাইভেট কার, বাস, ট্রাক যেভাবে নিয়ম অনুযায়ী চলে, অটোরিকশাগুলো নিয়ম সঠিকভাবে চললে তাহলে রাস্তাঘাটে যানজট আর থাকবে না। তাই সবাইকে বলছি, আপনারা যারা অটোরিকশার লোকজন আছে সবাই এখানে নিরুৎসাহিত হবেন না, তা উৎসাহিত হবেন। আপনারা বেশি বেশি করে অটোরিকশার সম্পর্কে, ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে এবং গাড়ির মেজারমেন্ট সম্পর্কে ধারণা নিন। যদি আপনি ধারণা নিতে পারেন তাহলে আপনি ভালো একজন দক্ষ ড্রাইভার হতে পারবেন এবং দক্ষ চালক হতে পারবেন এবং আপনি সামনের দিকে এগিয়ে যেতেও পারবেন। কারণ দক্ষ চালক হতে হলে আপনি একজন প্রশিক্ষণ হয়ে যান। প্রশিক্ষণ হওয়ার মাধ্যমে আপনি প্রশিক্ষিত হলে আপনি শিক্ষক হবেন, তখন আপনার কাছে শেখার জন্য আরও হাজার হাজার লোক আসবে। এখান থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। তার ফেসবুক ইউজারের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা ভালোভাবে শিক্ষা নিন, শিখেন এবং গাড়ির মেজারমেন্ট সম্পর্কে ধারণা নিন এবং মানুষদের
রাস্তার দুই পাশে যে দুইটা দাগ থাকে, আমরা কেন দাগ থাকে সেটা জানি না। এই সাদা দাগ মানি হলো এর বাইরে আপনার গাড়ি যেতে হবে না, কিন্তু আমরা কোনো রুলে মানি না। তাই আপনাদেরকে বলছি, সকল নিয়ম কানুন মেনে সুন্দরভাবে অটোরিকশা চালিয়ে আপনার জীবিকা নির্বাহ করুন। ইনশাল্লাহ আশা করি আপনাদের এই মন্তব্যটা যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।